আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? জোসনা কাজল ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। আজকে ব্লগটা শুরু করেছি আমি ঈদের দিন সকালবেলা থেকে। তো ঘুম থেকে উঠেই আগে গিজার দেওয়া হয়েছে, তারপর সবার কাপড় আমি বের করে নিয়েছি। এদিকে অলরেডি আমার ছেলে গোসল করে রেডি হয়ে নিয়েছে, বাবাও রেডি হয়েছে। এখন ওরা যাবে নামাজে। কোরবানি ঈদে নামাজের আগে আমাদের এখানে সকালবেলা কেউ কোনো কিছু খায় না, এজন্য সকালে নাস্তার সেরকম তাড়াহুড়া নাই। তো বাবা আবার সবাইকে আতর দিয়ে দিচ্ছে। বাবা কড়া আতর পছন্দ করে, আমার ছেলে আবার সেরকম কড়া আতর খুব একটা পছন্দ করে না। নামাজে যাওয়ার আগে একটু ছবি তোলা হচ্ছে এই আর কি। আর বাবাকে এরই মধ্যে চকলেট দেওয়া হলো, বাবার পকেটে রাখা হলো। আজকে সকাল থেকে প্রচুর রোদ, আর নামাজ যেহেতু মাঠে হবে, রোদে যেন বাবার শরীর খারাপ না হয়, এজন্য পকেটের মধ্যে চকলেট দেওয়া হলো। যদি সেরকম খারাপ একটা মনে হয় তাহলে চকলেট মুখে দিলে অনেকটা ঠিক হয়ে যায়। বাবার প্রায় টাইম এরকম হয়। আর এদিকে ওরা চলে যাওয়ার পরে আমার মেয়ে ফার্নিচার মুছে দিয়েছে, দুইজনে ঘরগুলো ঝাড় দিয়ে। আমি কিন্তু ঘর মুছে নিয়েছি সকাল সকাল। আর আমার মেয়ে অলরেডি গোসলে গিয়েছে। আমি একটু ভাবলাম ভিডিও ক্যাপচার করে নিই, যেহেতু রুমগুলো একটু সুন্দর করে সাজানো আছে। যদিও আমার বাসা সব সময় গুছানো থাকে, তারপরও আজকে ঈদের দিন একটু স্পেশাল মনে হচ্ছে, যার কারণে একটু ভিডিও ক্যাপচার করে নেওয়া। একদম চলে এসেছি গোসলের পরে। আলহামদুলিল্লাহ, এদিকে কিন্তু আমি আর তুরাবি দুজনে মিলে নামাজ পড়ে নিয়েছি। আর আজকে আমি একটা ডার্ক কালারের জামা পরেছি, যেহেতু সারাদিন কাজ করার লাগবে, এজন্য একটু ডার্ক কালারের জামা পরে নিয়েছি। আর নাস্তা এদিকে বাবাকে দেওয়া হয়েছে, যেহেতু বাবার ডায়াবেটিক্স, আজকে 30 মিনিটস লেট হয়ে গিয়েছে। 8:30টার দিকে নর্মালি আমরা নাস্তা করি, কিন্তু আজকে আমরা 9টার দিকে বাবাকে নাস্তা দিয়েছি, যেহেতু ওরা নামাজ পড়ার পরে কবর জিয়ারত করার জন্য গিয়েছিল, এজন্য আসতে একটু সময় লেগেছে। এদিকে সব পরোটা ভেজে নেওয়া হয়েছে, আমরাও এখন নাস্তা খেয়ে নেব। বাবা ওটাই বলতেছিল যে আজকে আমি একা একা নাস্তা খাচ্ছি। আসলে বাবার যেহেতু ডায়াবেটিক্স, এজন্য বাবাকে তাড়াতাড়ি করে নাস্তাটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমরা নাস্তা করে নেব। আজকে পরোটার সঙ্গে সেমাই রান্না তো করেছি, যেহেতু ঈদের দিন একটা আইটেম শুধু করেছি মিষ্টি, সেটা লাচ্ছা সেমাই। আর তার সঙ্গে ঝাল ঝাল করে আলু দিয়ে মুরগির মাংস, আর সাথে আছে পরোটা। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। অন্যান্য বারে মিষ্টি আইটেম আরও অনেক থাকে, বাট এবার শুধুমাত্র একটা করেছি। আসলে ধীরে ধীরে আমি চেষ্টা করতেছি মিষ্টিটা একটু কম খাওয়া, চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। বিভিন্ন ধরনের আইটেম যদি তৈরি করতাম তাহলে সবগুলো একটু একটু করে খেতে গেলে বেশ পরিমাণে খাওয়া হয়ে যেত। একটা আইটেম সেমাই রান্না করেছি, কিন্তু একটু বেশ পরিমাণে রান্না করেছি, কারণ যারা কোরবানির পশুর জন্য আসবে ওটা রেডি করার জন্য তাদের খাওয়ানোর লাগবে। আলহামদুলিল্লাহ 4:30টার মধ্যে আমাদের সব কাজ হয়ে গিয়েছে, টেবিলে চলে এসেছি। খেতে খেতে প্রায় 4:45টা বেজে গিয়েছে। তো কোরবানির আনুষ্ঠানিকতা, কোরবানির যে মাংস, এগুলো আমি কোনো ভিডিও শেয়ার করিনি। আর একদম চলে এসেছি নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। ঈদের পরের দিন একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ গতকালকে সন্ধ্যার পরে বাবার জন্য কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, আর গেস্ট এসেছিল। তো সব মিলে কালকে একটু লেট করে আমরা ঘুমিয়েছি। আর সবার বাসা থেকে যে মাংস এসেছিল সেটা রাত্রেবেলা রান্না করতে গিয়ে প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমাদের কাছে গাছ পাকা আম বাবাকে ইনসুলিন দিতে গিয়েছিল, তো তুরাবির হাতে আবার এই আমটা দিয়েছে, গাছ থেকে পড়ে গিয়েছে। তো সকালবেলা বাবা আবার ওটা তুলে নিয়ে এসেছে। তো এখন আমি বাসনগুলো তুলে নেব। আর সকালে নাস্তার সেরকম ঝামেলা নাই, যা আছে তা খেয়ে নেব, যে যেটা খেতে চায়। তো এদিকে আমি সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাবা আবার আরও 2টো আম পাঠিয়ে দিল। কালকে আমার শাশুড়িকে দেখতে গিয়েছিল, তখন
আম নিয়ে এসেছে, আমার ছোট ননদ পাঠিয়ে দিয়েছে, তো আম কাটার জন্য দিল। আর এদিকে আমি এখন একটু কালকে তরকারি যেগুলো রান্না করা হয়েছে কিছুটা তো আমি ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো বাইরে ছিল এগুলো হালকা একটু গরম করে নেব। কাজ করতে কখনোই আমার খারাপ লাগে না, কিন্তু আমি গরম একদমই সহ্য করতে পারি না। বিশেষ করে আমার ট্রিটমেন্ট শুরু হওয়ার পর থেকে গরম একদমই সহ্য করতে পারি না। রান্নাঘরটা আমাদের খুব বেশি গরম, তো কালকে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, আর আমার শরীরটাও একটু ফুলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সকালে নাস্তা খাওয়ার পরে আমরা টেবিলে সবাই মিলে বসে গল্প করতেছিলাম। এবার যেহেতু ঈদে কেউ আসেনি, বাচ্চাদেরও মনটা একটু খারাপ, তো পুরনো স্মৃতিকে নতুন করে একটু স্মরণ করার জন্য অ্যালবাম নিয়ে আসা হয়েছে। এই যে এই ছবিটা একটা কোরবানি ঈদের, তারপরে এই যে বাবা, এটা কিন্তু তুর্য। বাবার পিছনে একটা বড় মরিচ গাছ, আকাশি মরিচ গাছ। একসময় আমাদের অনেক বড় একটা মরিচ গাছ ছিল, শুধু একটা না, বেশ কয়েকটা। এই যে ছবির মধ্যে আমার শ্বশুর আর শাশুড়ি, আর তুরাবের বার্থডে ছিল। লাল শাড়ি যে পরে আছে সেটা আমার মা, আর তুরাবিকে কোলে নিয়েছিল যে সেটা আমার খালা। মা আর খালা আমাদের মাঝে এখন নাই। ওই যে ওটা কিন্তু আমাদের গ্রামের বাড়ির গেট। তো আগে আমি অনেক শুকনা ছিলাম, খেয়াল করেন এত শুকনা ছিলাম আমি। তুরাবের বার্থডের ছবি এগুলো। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ওই যে আম গাছটা দেখায় না, সেই আম গাছটা এত ছোট ছিল, আর আম গাছে প্রচুর আম ধরেছিল। তখন আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম। আর এই যে সূর্য, নাইট কুইন ফুটেছিল, তখন ছবি তোলা হয়েছিল। এই আম গাছটা এখন কত বড় হয়ে গিয়েছে। আমি বলেছিলাম না একসময় এই গাছে প্রচুর আম ধরতো। আচ্ছা, গত ব্লকে মারিয়াম ইসলাম আপু জানতে চেয়েছে ওই যে টেবিলে যে আমার গাছটা আছে এটা কি গাছ। তো আপু এটা জেট প্লান্ট, এটা মাটিতে লাগানো আছে আর এটা ব্যালকনিতে থাকে। আমি শুধুমাত্র ঈদে সাজাবো দেখে ডাইনিং টেবিলটা তো এখানে রেখে দিয়েছি। কয়েকদিন পর আবার ব্যালকনিতে এটা রেখে দেব, কারণ এই গাছটা রোদ বেশি পছন্দ করে। আর তুমি এটাও জানতে চেয়েছো যে ওই গাছে ফুল হয় কি হয় না। তো আপু এই গাছে ফুল হয় না। আর এই যে এটা আমার ভাই সব থেকে ছোট। আমরা 3 বোন 1 ভাই। তো আমি মেজো, বড় আর ছোট ঢাকায় থাকে। ছোট বোনের শ্বশুর বাসা দিনাজপুরে, সে এসেছে ঈদ করার জন্য। আর বড় বোনের শ্বশুর বাড়ি চিটাগাঙ্গে, সে চিটাগাঙ্গে গিয়েছে ঈদ করার জন্য। দুপুরের খাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে আসরের নামাজের পর এখন বের হয়েছি মার কাছে যাব দেখে। গতকালকে আর মার এখানে আসার সেভাবে সময় হয়ে ওঠেনি। বাবার ওখানে রাত্রেবেলা গিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে মার ওখান থেকে ঘুরে আসি। আর বিকেলবেলা অনেক রোদ ছিল, যার কারণে আসরের নামাজের পর বের হওয়া হয়েছে। আর এদিকে রাস্তায় দেখতেছি একদম ফ্রেশ আম, তো কিছু আম কিনে নেওয়া হয়েছে। এই আমগুলো হচ্ছে মিষ্টি ভোগ আম। আমগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, একদম মনে হচ্ছে গাছ পাকা। তো বেশ পরিমাণে আম কিন্তু আমরা কিনে নিয়েছি। আর ঠিক দাদা বাসার কাছে আমরা চলে এসেছি। তো এসেই দেখি যে ছোট বোন আগে থেকেই এসেছে। তো আমরা মার ওখানে কিছুটা সময় কাটানোর পরে খেয়াল করেন আমার বর আর আমার বোনের ছেলে, এরা দুজনে মিলে গাছ থেকে আম পাড়তেছে একটা অনেক বড় লাঠি দিয়ে। সবগুলো একদম গাছ পাকা আম। এর আগেও আমি এই গাছটা শেয়ার করেছিলাম, তখন ছোট ছোট আম ছিল, কাঁচা আম আমরা এই গাছ থেকে পেড়ে নিয়ে গিয়েছিলাম। আর আজকে একদম পাকা পাকা আম। আমরা দুজনে এসেছি এখানে, আর তুরাবি গিয়েছে আমার শাশুড়ির ওখানে, আমার ছোট ননদের বাসায় ওদের দিদুনের সঙ্গে দেখা করার জন্য। দাদির সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। বাসায় এসেই আমরা মাগরিবের নামাজ পড়েছি। আর এদিকে আমার বোনের ছেলে আর আমার ছোট বোন ওরা চলে এসেছে। ওরা বেশি দিনের জন্য আসেনি, 10 তারিখে নাইটেই চলে যাবে।
এদিকে তুর্য তুরাবি এখনও আসেনি, ফোন করে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আমরা যে আম পেড়েছিলাম সেই আমগুলো আমার বর এখন বের করে নিচ্ছে। এই যে এই আমগুলো সব দাদা বাসার গাছ পাকা আম। আচ্ছা, আমগুলো ঢেলে নিতে নিতে এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, আমরা বাজার থেকে 2 ধরনের আম নিয়েছিলাম, মিষ্টিভোগ আম আর ওটার নাম আমি জানি না। তো মিষ্টিভোগ আম তো সবাই জানেন কীরকম টেস্ট, আমার তো খুব পছন্দ। গোপালভোগ আর মিষ্টিভোগ, হাড়িভাঙা, এগুলো আম খেতে বেশ আমার ভালোই লাগে। প্রচুর গরম, সবাই এক রুমে, আমরা এসি রুমে। আর আমার মেজ ননদের মেয়ে প্রমি এসেছে, তো সবাই মিলে আমরা এখানে মজা করতেছি, একটু ভিডিও। আর এখন চলে এসেছি একদম টেবিলে, কারণ রাত হয়ে গিয়েছে বেশ। তো টেবিলে খাবার সব রেডি করে নেওয়া হয়েছে। আর এদিকে আমার ছোট বোনের জামাইও চলে এসেছে, রাজু। সবাইকে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর এদিকে প্রমি ওর মামাকে একটু খাওয়াই দিচ্ছে, কারণ ওর মামা অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছে। সবাইকে আসলে খাবার তুলে দিচ্ছিল, দেখে প্রমি একটু ওর মামাকে খাওয়াই দিল। আসলে এগুলোই হচ্ছে লাইফের কোয়ালিটি টাইম, একদম স্মৃতি হয়ে থাকবে। আমরা তো ঈদের দিন আর ঈদের পরের দিন কি করেছি সেটা তো শেয়ার করলাম। আপনাদের কার কীরকম ঈদ কাটলো, কোথায় কাটলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।